মা, তোমার জন্য খাবার এনেছি মা, একটু খেয়ে নেবে, এসো। মা, মা ওঠো না মা। মা, মা সকাল থেকে তো তুমি না খেয়ে আছো, রাতেও যদি কিছু না খাও তোমার শরীরটা যে খারাপ হয়ে পড়বে মা। তুমি না খেয়ে থাকলে যে আমিও কিচ্ছু খেতে পারবো না মা। তুমি আর কিছু বুঝতে পারো আর না পারো এটা বুঝতে পারছো তো? একটা বাইরের লোককে সৌজন্য দেখাতে গিয়ে বাড়ির লোকেদের অপমান করছো তুমি। এসেছিস পিষ্টামা, কি ব্যাপার গো? মুখার্জি বাড়ি এত চুপচাপ। মা গো মা, হবে না? আয় আয় এদিকে আয় বলছি। কি বলছিলাম যে একটা একটা মস্ত বড় ঝড় বয়ে গেছে, বুঝলি তো? মানে এসে থেকে তো খেলা শুরু হয়ে গেছে না? এটা হলো গিয়ে ঝড়ের ঠিক পরের মুহূর্ত। না পিষ্টামা, তুমি একটু ভুল বললে। আরো বড়, আরো সাংঘাতিক রকমের একটা ঝড় আসতে চলছে। এইটা হলো সেই ঝড়ের আগের মুহূর্ত। মা গো মা, দারুণ বললি তো ফুলকি। আরো অনেক কথা আছে পিষ্টামা, তোমাকে আমি পরে বলবো। আগে বলো তো, মেয়েটা কোথায়? মেয়েটা আবার কোথায়? আবার কোথায় রে ফুলকি? ছেলে কোথায়? এই চল দেখবি, চল।
পারবে, আমি জানি একমাত্র তুমিই পারবে। আর- আর মা মা শুধু তোমার কথাই শুনবে, তাই তুমি যদি মাকে খেতে বলো মা নিশ্চয়ই খেয়ে নেবে। হ্যাঁ। তাছাড়া এভাবে না খেয়ে থাকলে তো মার শরীরটা আরো খারাপ করবে, বলো, মা আরো অসুস্থ হয়ে পড়বে। কত করে আমি মাকে বললাম, মা কিছুতেই খেতে চাইল না, কিছুতেই না, একবারের জন্য আমার কথাটা শুনলো না। আর আগে আগে আমার সব কথা মা শুনতো, এখন তো মা তোমাকে পরি বলে মেনে নিয়েছে, বলো। আর তার জন্যই তো খাওয়ার ওখানে তুমি আলাদা আসনে বসেছো বলে মা এত অপমান করলো, এতটা রাগ করলো। আমি জানি গঙ্গা, সেই অভিমান একমাত্র তুমি ভাঙাতে পারো, শুধু তুমি। আর তুমি যদি মাকে গিয়ে বলো, তাহলে মা তোমার কথা ফেরাতে পারবে না। দেখো, মা ঠিক খেয়ে নেবে। না না, এটা হয় না, এটা হয় না। কেন হয় না গঙ্গা, কেন? এই চিলাকোঠাটাই আমার থাকার জায়গা, আমি অন্য কোনো ঘরে যাব না, কোনো ঘরে যাব না। তুমি রাগ করেছো না? রাগ নয়, আমি জানি যে এবারে কেউ আমাকে পছন্দ করছে না, বিরক্ত হচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে। আমার জন্যই তো তোমার মাকে কত কথা শুনতে হলো সবার কাছে। এখন মনে হচ্ছে আমার এখানে আসাটাই ঠিক হয়নি। না না, আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত, ওই ঠিক রেখা। আমি চলে যাবো এখান থেকে। না, যাওয়ার কথা তুমি মাথাতেও এনো না। না, মার জন্যই তো তোমাকে এখানে আনা, বল। আর দেখছো না মা তোমাকে কতটা আগলে রাখতে চাইছে। আর এখন যদি তুমি চলে যেতে চাও, তাহলে তাহলে মা কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? কি হবে মার? তুমি তো নিজের চোখেই সব দেখতে পাচ্ছ। পরীর জন্যে মা, শুধুমাত্র পরীর জন্যে মা সবার বিরুদ্ধে গিয়ে লড়তে পারে। সেই লড়াইয়ে হেরে গিয়ে নিজে একা হতে পারে, অসুস্থ হতে পারে, কিন্তু নিজের পরীকে সে কোনোদিনও ভুলে যেতে পারে না। তোমাকে মা যখন পরী বলে মেনে নিয়েছে, অন্তত মায়ের জন্য যে তোমাকে পরী হয়ে অভিনয় করতেই হবে গঙ্গা। আমার বিশ্বাস একদিন না একদিন মা ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে, আর সেই দিনই আমাকে তার পরী বলে আপন করে নেবে, তাই না? বলো, আমি যে পরী সেটা তো সকলের কাছে প্রমাণ হয়েই গেছে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন আর সবার মতো মাও বিশ্বাস করবে যে ডাক্তারি পরীক্ষায় যা প্রমাণিত হয়েছে তা 100% সত্যি। তোমার সাথে তো আমার ছোটবেলার চেহারা ছাড়া আর কোনো মিল নেই, তাই না? তোমায় ছাড়া ঘুম আসে